মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ আর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কয়েক সপ্তাহ ধরে চলা আকাশ যুদ্ধের মাঝেই এবার এক চাঞ্চল্যকর দাবি করল তেহরান। আইআরজিসি জানিয়েছে তারা মধ্য ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল এবং আধুনিক প্রযুক্তির একটি F-35 স্টিলথ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আকাশে এক সময়ের অপ্রতিরোধ্য হিসেবে পরিচিত মার্কিন F-35 কিন্তু ইরানের দাবি অনুযায়ী অপারেশন ট্রু প্রমিস 4 এর জোরালো পাল্টা জবাবে এখন কোণঠাসা হয়ে পড়েছে আধুনিক সব যুদ্ধ বিমান। আল জাজিরা জানায় F-35 এর মতো বিশ্বের অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি পেন্টাগনের জন্য একটি বড় সামরিক ও কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর মহড়া এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লেকেনহিথ স্কোয়াড্রনের একটি স্টিল F-35 বিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পাইলটের পরিণতি এখনো জানা যায়নি। শুধু মধ্য ইরানেই নয়, আইআরজিসি আরও জানিয়েছে পারস্য উপসাগরের কেশব দ্বীপের কাছে আরও একটি উন্নত যুদ্ধবিমানকে তারা সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এর আগেও গত 11 মার্চ একটি F-35 ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র সেটিকে জরুরি অবতরণ হিসেবে প্রচার করে। পরবর্তী সময়ে এনপিআর এর প্রতিবেদনে বেরিয়ে আসে যে বিমানটি আর সচল করা সম্ভব নয়। ইরান যুদ্ধে পেন্টাগন তাদের বেশ কিছু F-15 এবং ট্যাঙ্কার KC-135 বিমান হারানোর কথা স্বীকার করলেও অনেক ক্ষেত্রেই ফ্রেন্ডলি ফায়ার বা দুর্ঘটনার অজুহাত হিসেবে দাবি করছে ইরান। অন্যদিকে প্রেস টিভি বলছে নেভাদা F-35 বিধ্বস্তের গল্প সাজিয়েছে মার্কিন বাহিনী। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের এই মুখোমুখি অবস্থানে মধ্যপ্রাচ্যের আকাশের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজস্ব প্রযুক্তির মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান ভূপাতিত করার এই দাবি যদি শতভাগ সত্য হয়, তাহলে তা মার্কিন সামরিক কৌশলের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হবে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।